আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إنك لعلى خلق عظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহে দারুল হুদা ইসলামী কমপ্লেক্স রাজশাহী কর্তৃক আয়োজিত 48তম 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। 2 দিনব্যাপী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুসাল্লিন ইকরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, ফেসবুক লাইভের মাধ্যমে যে সকল দিনী ভাই ও বোনেরা দেশ ও বিদেশ থেকে, কাছে ও দূরে থেকে অংশগ্রহণ করেছেন, তাদেরকে আমরা আন্তরিক মোবারকবাদ জানিয়ে নির্ধারিত বিষয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। নির্ধারিত বিষয় হচ্ছে ইসলামী শিষ্টাচার। ইসলামী শিষ্টাচার বা আমরা ইসলামী আদব বা উত্তম চরিত্র, ভালো ব্যবহার, এই প্রসঙ্গে কিছু কথা কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সুন্দরভাবে বলা দলিল ভিত্তিক
আপনাদের সকলকে মনোযোগ সহকারে শ্রবণ করা, সর্বোপরি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমি যে আয়াতটি পাঠ করেছি সে আয়াতটি পড়ার সাথে সাথে অনেকে বুঝে নিয়েছেন যে আমি কি বলতে যাচ্ছি। কর্তৃপক্ষ বিষয়টা নির্ধারণ করেছেন। এই নির্ধারিত বিষয়ের আলোকেই আমরা এই আয়াতটি পাঠ করেছি। আয়াতে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের কথা, ভালো ব্যবহারের কথা উল্লেখ করেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তুমি বা আপনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র বা ব্যবহার সম্পর্কে বললেন, কানা খুলুকুহু আল কোরআন, তার চরিত্র হুবহু আল কোরআনুল কারীম। অর্থাৎ আল্লাহ তাআলা আল কোরআনুল কারীমে যতগুলো বিধান বর্ণনা করেছেন, করণীয় এবং বর্জনীয় যতগুলো বিধান আল্লাহ তাআলা নাযিল করেছেন, বর্ণনা করেছেন, প্রতিটি বিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমালি জিন্দেগিতে সেটা দেখিয়ে দিয়ে গেছেন সাহাবায়ে কেরামকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রশিক্ষণ দিয়েছেন খুযিল আফওয়া, খুযিল আফওয়া, ক্ষমা করে দেওয়ার নীতিমালা গ্রহণ করুন। ওয়ামর বিল উরফ, সৎ কাজের আদেশ দিন। ওয়ারিদ আনিল জাহিলিন, মূর্খদের থেকে এড়িয়ে চলুন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, যারা দূর দূরান্ত থেকে এসেছেন বা ফেসবুক লাইভের মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম উপভোগ করছেন, এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকগুলো প্রশিক্ষণ দিয়ে দিয়েছেন, শিক্ষা দান করেছেন। কি বললেন? ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে মানুষকে। কেউ যদি ভুল করে তাহলে তাকে ক্ষমা করে দিতে হবে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, মুমিনদের গুণাবলী বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, যারা ব্যয় করে, খরচ করে নিজেদের সম্পদ সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়, ওয়াল কাযিমিন আল গায়জ, এবং মানুষকে, ওয়াল আফিন আনিন নাস, ক্রোধকে দমিয়ে রাখে, রাগ দমিয়ে রাখে, ওয়াল আফিন আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষমা করে দেওয়ার নির্দেশ দিলেন। তার সহিহ সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে অনেকগুলো ঘটনা আছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ব্যক্তিদেরকে ক্ষমা করে দিয়েছেন।
দ্বিতীয় কথা বলেছেন আল্লাহ তাআলা যে ওয়ামুর বিল উরফ, সৎ কাজের আদেশ দিতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফি, তোমরা সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকারি, অসৎ কাজ থেকে বিরত রাখবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, সর্বোপরি ঈমানকে একেবারে শক্তিশালী করে রাখবে, ঈমানের স্বাদ অনুভব করবে। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, এখানেও আল্লাহ তাআলা বলেছেন যে সৎ কাজের আদেশ করা। ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মাঝে একটি দল হওয়া প্রয়োজন, যে দলের কর্মসূচি হবে ইয়াদউনা ইলাল খায়র, মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। দুনিয়াতে কল্যাণ হয়, আখিরাতে কল্যাণ হয় এমন বিষয়ের দিকে মানুষদেরকে ডাকবে। দুনিয়াতে কল্যাণ, তাওহীদের দিকে ডাকবে, 5 ওয়াক্ত সালাতের দিকে আহ্বান জানাবে, সিয়াম, যাকাত, হজ, ভালো কাজ যতগুলো আছে সেগুলোর দিকে আহ্বান জানাবে। ইয়ামুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করবে তারা। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি, এবং মন্দ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রশিক্ষণ দিলেন এবং আমাদের আল্লাহ নির্দেশ দিলেন যে তোমাদের মধ্য থেকে একটি দল হওয়া উচিত, যাদের কর্মসূচি হবে আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহই আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বিরত রাখা। ওয়ারিদ আনিল জাহিলিন, জাহিল যারা মূর্খ তাদের থেকে এড়িয়ে চলতে হবে। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মুমিনদের গুণাবলী বলতে গিয়ে সূরাতুল ফুরকানে আল্লাহ তাআলা বলেছেন, যখন মুমিনদের সাথে কোনো জাহেল মূর্খের মোলাকাত ঘটে, সাক্ষাৎ হয়, মুখোমুখি হয়, কোনো তর্ক বিতর্ক, হয়তো জাহেল ব্যক্তি, মূর্খ ব্যক্তি মুমিন ব্যক্তিকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, ক্বালু সালামা, সেই স্থানে বলে সালাম, তোমার প্রতি আল্লাহ তাআলার শান্তি বর্ষণ হোক, আমি চলে গেলাম। সম্মানিত মুসল্লি ভাইরা, আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দিয়েছেন? প্রশিক্ষণ দিয়েছেন ভালো ব্যবহার করার জন্য, উত্তম চরিত্রের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, বুইসতু, আমাকে প্রেরণ করা হয়েছে। মান বাসানি, বাসানি আল্লাহ, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন লিউতাম্মিমা, যাতে করে আমি পরিপূর্ণতা দান করি, মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রের যত ধরনের গুণাবলী আছে সব ধরনের গুণাবলী যেন আমি পরিপূর্ণরূপে আমি হাদিয়া দিতে পারি, আমার উম্মতদেরকে শিক্ষা দিতে পারি। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে যতগুলো বিধিবিধান আছে, শিষ্টাচার আছে, আদব আছে, সেগুলো শিক্ষা দিয়ে গিয়েছেন। এই পৃথিবীতে চলতে গিয়ে পরস্পরে দেখা হয়, সাক্ষাৎ হয়। ইসলামী শিষ্টাচার এর মধ্য থেকে অনেকগুলো শিষ্টাচার আমাদের অনেকের জানা আছে, তারপরও স্মরণ করিয়ে দেওয়া। ওয়াজাক্কির, তুমি স্মরণ করিয়ে দাও, ফাইন্না যিকরা, কারণ স্মরণ করিয়ে দেওয়াটাই তানফাউল মুমিনিন, মুমিনদের উপকারে দেবে, উপকার হবে, উপকার করবে। সেই হিসাবে ইসলামী শিষ্টাচারের অন্যতম শিষ্টাচার হচ্ছে, যখন একজন মুসলিম ভাই অন্য মুসলিম ভাইয়ের সাথে, একজন মুসলিম বোন অন্য কোনো মুসলিম বোনের সাথে
দেখা করবে, সাক্ষাৎ করবে, তখন কি বলবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম বলতে হবে। ইসলামী শিষ্টাচারের অন্যতম বা আদবের অন্যতম আদব হচ্ছে, যখন একজন মুসলিম অন্য মুসলিমকে দেখা হবে, সাক্ষাৎ হবে, সাক্ষাৎ ঘটলে তারা কি বলবে? সালাম বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, ইন্না আউলান নাস বিল্লাহ, দুইজন মুসলিমের দেখা হলে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে আল্লাহর নিকটে মান বাদাহুম বিসালামে, যে ব্যক্তি প্রথমে সালাম দিল। প্রথমে সালাম বলতে হবে। দেখা হলো দুই মুসলিম ভাইয়ের, আপনি আমি দেখা করলাম পরস্পরে, যে ব্যক্তি প্রথমে সালাম বলবে, সালাম উচ্চারণ করতে পারবে, সে হলো উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। আমাদের অনেকেই বিভিন্ন পদস্থ ব্যক্তি বা বিভিন্ন পর্যায়ের ব্যক্তি দেখা হলে আর সালাম বলে না। সালাম বললে অহংকার কি হয়ে যায়? চলে যায়, দূর হয়ে যায়। এই জন্য যখনই একজন মুসলিম ভাই, যে কোনো শ্রেণীর মুসলিম হোক না কেন, বড় লোক হোক, ছোট গরিব লোক হোক, সচ্ছল হোক, অসচ্ছল হোক, কম হোক, বেশি হোক, সালাম বলার বিধান আছে। সালাম বলবো আমরা ইনশাআল্লাহ। সালাম বলো তুমি, তোমার চেনা অচেনা সব ধরনের ব্যক্তিদেরকে সালাম বলো। সালামের উচ্চারণ শিখতে হবে। সালামের উচ্চারণ করেন, আমি বলি, আমার সাথে আপনারা বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা ভাইরা, দিনী ভাইরা এখানে এসে দূর দূরান্ত থেকে এসে ঘুমিয়ে আছেন, তাদের অনুরোধ জানাবো, এখনো ঘুমানোর সময় নাই, আপনারা সালাম শিখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সাথে সালাম বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে সালাম বিনিময় করা, এটা হলো কি ইসলামের অন্যতম বিধান, ভালো একটা কাজ, একটা শিষ্টাচার। দুই নম্বরের কাজ যেটা করতে হবে সেটা হলো আল হাদিয়া, উপঢকন দিতে হবে। উপঢকন দিতে হবে, উপহার দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাদু, তোমরা পরস্পরে হাদিয়া দাও, হাদিয়া প্রদান করো, উপঢকন দাও। তাহাবু, পরস্পরের মহব্বত তৈরি করে নাও। এই জন্য সালাম বললে মহব্বত তৈরি হয়, ইসলামী শিষ্টাচার। তারপরে উপঢকন দিলে সেখানেও কি তৈরি হয়? মহব্বত তৈরি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামী শিষ্টাচারের মধ্যে যখন আপনি আমি এই দৈনন্দিন জীবনে হাঁচির মুখোমুখি হব, অনেক সময় আমাদের হাঁচি আসে। এই হাঁচি আসার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আতাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মুখ দিয়ে হাঁচি আসতো, ওয়াদা ইয়াদাহু আও সাবাহু আলা ফিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত অথবা কাপড় মুখে কি করতেন? রেখে নিতেন, আর আওয়াজটাকে দমিয়ে রাখতেন। তাহলে হাঁচি আসলে আমাদের কি করতে হবে? হাত অথবা কাপড় বা বস্ত্র দিয়ে আমাদের কি করতে হবে? সেটাকে প্রতিহত করতে হবে, চেষ্টা করতে হবে। অনেক সময় অলসতা বশত আমাদের হামি আসে, তখন আমরা মুখে হাত রাখি না, রাখতে হবে। কারণ সে সময় শয়তান কি হয়ে যায়? খুশি হয়। যতটুকু সম্ভব দমিয়ে রাখতে হবে। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, ইসলামী শিষ্টাচারের অন্যতম কাজ হচ্ছে একটা, সেটা হলো যে নিজে পরিপাটি থাকবেন। পরিপাটি থাকতে হবে। আপনার শরীরের পোশাক, নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ
পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, দাড়ি আছে দাড়ি ঠিক করে রাখতে হবে, চুল আছে চুল সুন্দর রাখতে হবে। এটাও একটা আল্লাহ তাআলার একটি বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে আছেন, দেখতে পেলেন যে একজন ব্যক্তি এলোমেলো অবস্থায় অপরিষ্কার অপরিপাটি হিসাবে আছেন। পরিপাটি না, সৌন্দর্য তার কোনো কিছুতে প্রকাশ পাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি বাড়িতে যাও, চুলগুলো এলোমেলো আছে, দাড়িগুলো এলোমেলো। তারপরে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতে বললেন। সেই লোকটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করলেন, তার প্রশংসা করলেন পরের বার। এই হিসাবে আমাদেরকে কি করতে হবে? পরিপাটি থাকতে হবে। আর বিশেষ করে ইসলামের শিষ্টাচারগুলোর মধ্যে অন্যতম শিষ্টাচার হচ্ছে আল হায়া, লজ্জাশীলতা। বর্তমানে লজ্জাশীলতা, লজ্জা একেবারে কি হয়েছে? কমে গেছে, বেহায়াপনা বেড়ে গেছে। এই জন্য বর্তমানে আমাদের যুবক যারা আছে যৌবনকালে, তারা মুরব্বীদের সামনে এমন কাজ করে, এমন কথা বলে যা আসলে কোরআন সুন্নাহয় অনুমোদন নাই। এই জন্য যারা যুবক আছে বা আমরা যারা আছি, পরস্পরের লজ্জাশীলতা ইমানের, আল হায়াউ মিনাল ঈমান, ইমানের যতগুলো শাখা উপশাখা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে হায়া, লজ্জাশীলতা। তবে হক শিখতে, হক শিক্ষা অর্জন করতে যেন লজ্জাশীলতা বাধা না দেয়, সেই দিকটা অবশ্যই আমরা খেয়াল করবো। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। ইসলামের শিষ্টাচারের মধ্যে অন্যতম শিষ্টাচার হচ্ছে সকাল সন্ধ্যার দোয়াগুলো আপনাকে পড়তে হবে। সকাল সন্ধ্যার দোয়া অনেকেই পড়ে না। সূরাতুল ইখলাস পড়তে হয়, সূরাতুন নাস ফালাক পড়তে হয়, সূরাতুন নাস পড়তে হয়, আয়াতুল কুরসি সহ অন্যান্য দোয়াগুলো হাদিসের কিতাব বর্ণিত হয়েছে। সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো আমাদের বেশি বেশি পড়তে হবে। এটা হলো ইসলামের কি বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা এটা নির্দেশ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা কি করেছেন। ঘুমের সময় দোয়া পড়া, ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া পড়া, সেই জিনিসগুলো আমাদের কি করতে হবে? খেয়াল রাখতে হবে। ইসলামী শিষ্টাচারের মধ্যে এটাও আছে যে বড়দের সম্মান করতে হবে এবং ছোটদের কি করতে হবে? স্নেহ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা মিন্না, সেই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত না। মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ করলো না এবং বড়দের কি করলো না? সম্মান করলো না। তাহলে ছোটদের সম্মান স্নেহ করা, বড়দের সম্মান করা, এটা হলো ইসলামী একটি শিষ্টাচারের অন্তর্ভুক্ত। এভাবে অনেকগুলো শিষ্টাচার আমাদের জানা আছে ভাইরা আমার। এই সুন্দর সুন্দর কাজগুলো যদি, ভালো কাজগুলো যদি আমরা সমাজে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে দেখবেন যে আমাদের সমাজের রূপরেখা কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। আমি অল্প কয়েকটা শিষ্টাচারের কথা বলেছি, বাকি শিষ্টাচারগুলো কোরআন এবং সুন্নাতে বর্ণিত হয়েছে। বিভিন্ন আলেমের বক্তব্য আছে, কিতাব আছে, সেই কিতাবগুলো পড়বেন এবং ইসলামী শিষ্টাচারগুলো নিজের ভিতরে নিয়ে আসার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি যে আমি যা বললাম, যেটুকুই বলেছি, যেটুকুই শুনেছেন, এই বলা এবং শোনার মধ্যেই শুধু যেন আমরা রেখে না দেই, বরং আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। কম শুনে যদি আমল করতে পারি ফায়দা হবে, উপকার হবে। বেশি শুনলাম আমল করলাম না, তাহলে কিন্তু ফায়দা বা উপকার হবে না। এই হিসাবে আমরা আসুন ইসলামী শিষ্টাচারগুলো শিখব, জানব, অতঃপর আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা এই দিনী পরিবেশে কয়েকটি কথা বলার তৌফিক দান করেছেন। অতঃপর কর্তৃপক্ষ, বিশেষ করে শেখ ডক্টর মুজাফফর বিন হোসেন হাফিজাহুল্লাহ দাওয়াত দিয়েছেন, মাহফিলে আসলাম, মাদ্রাসা জিয়ারা করলাম, আসাতিজা ইকরাম ছাত্রদের সাথে দেখা করতে পারলাম। অনেক দিনই ভাই এদের সাথে সাক্ষাৎ হলো, আপনাদের সাথে সাক্ষাৎ হলো। এর মাধ্যমে আমাদের বিভিন্ন
আলেম ওলামার সাথে দেখা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া বা আখিরাতে ভালো রাখুন। দুনিয়াতে আমলে সালেহ করা অথবা কবরের আযাব থেকে মুক্ত করে জান্নাত প্রাপ্তির আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। হাযা মা ইনদি ওয়া সাওয়াবু ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।